সবচাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় না হব, আল্লাহর বিধান নামাজ যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় না হবে, নামাজ রোজা হজ যাকাত পর্দা কোরআন নবীজির রেখে যাওয়া তাহাজ্জুদ তামাত্তু যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত মুসলমানিত্ব দাবি করো না কেন, আমি নবীর ঘোষণা তুমি মুসলমান নই হতে পারো না। আমার কাছে খেলোয়াড়ের এত মহব্বত, এত ভালোবাসা, খেলোয়াড়ের ভালোবাসায় চুলের কাটিং আসলো, খেলোয়াড়ের ভালোবাসায় গেঞ্জির ডিজাইন আসলো, খেলোয়াড়ের ভালোবাসায় খেলার ধরন আসলো, কিন্তু মুসলমানের ঘরের মুসলমান আমার ধর্মীয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চুলের কাটিং আসলো না, গায়ের পোশাকের কাটিং আসলো না, চলাফেরার ধরন আসলো না। বুঝতে হবে ইহুদি খ্রিস্টানদের জালে আমি আবদ্ধ হয়ে আছি। যেটা বলতে হবে ঠিক কিনা? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد दिखा दे या इलाही दिखा दे या इलाही मिटा दे मदीना बना दे हमको मुसारे मदीना बलगुल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় লক্ষ্যে দুনিয়াবি সমস্ত ঝামেলা কি অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা ও শোনার জন্য কবুল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চকণ্ঠে সমস্যই মহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জীবন দান করেছেন, ঈমান নামক মহা দৌলত আল্লাহ পাক ভাগ্যে নসিব করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এমন এক ধর্মে কবুল করেছেন যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয়। আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে আমার মনোনীত ধর্ম হচ্ছে দ্বীনুল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন যে আমার কাছে মহাব্বতের ভালোবাসা সঠিক সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা আল্লাহ পাকের মনোনীত ইসলাম ধর্মের অনুসারী এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি আলহামদুলিল্লাহ। আমরা তো এমন নবীর উম্মত যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন মানুষ খুঁজে কোথাও পাওয়া যাবে না যে মানুষ জীবনে মিথ্যা কথা বলে। এই উম্মতের মধ্যে যত বড়ই ওলি থাকুক না কেন পৃথিবীতে এমন কোনো ওলিও পাওয়া যাবে না যে আল্লাহর ওলি জীবনে একটা মিথ্যা কথা বলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবী নগণ্য উম্মত হতে পেরে আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আমার পর্দানিশীন মা ও বোনেরা, যেহেতু আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই ঈমানের যে কত দাম, মুসলমানিত্ব ধরে রাখা যে কতটা কঠিন, যদি আমরা মুসলমানের ঘরের মুসলমান না হতাম তাহলে বুঝতে পারতাম। আমরা এটা এতটা নরমাল মনে করি, তার পিছনে কারণ আমার বাবা দাদা 14 পুরুষ মুসলমান ছিল। এই জন্য আমরা এটার মান, এটা ধরে রাখার যে কতটা পরিশ্রম সেটা আমরা বুঝি না। যারা বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা বোঝে যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কতটা ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমার আপনার ঈমান আনার পরে আমাদের যে দায়িত্বগুলি আছে সেই দায়িত্বগুলি পরিপূর্ণভাবে পালন করা।
আমি একজন মুসলমান, আমার তো চলাফেরা সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতা দিয়েছেন, সেই সীমাবদ্ধতার ভিতরেই থাকতে হবে। সীমাবদ্ধতা ওভারটেক করা যাবে না। কারণ মুসলমান, সত্যিকারের মুসলমান ঈমানওয়ালা কখনো লাগামহীন চলতে পারে না। দেখেন, আমার ঈমানকে নষ্ট করার জন্য এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, এখনো আছে এবং থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি জামান আসবে যেই জামানাতে জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা সহজ হবে, কিন্তু ঈমানটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। ভাই চিন্তা করেন, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা কি সহজ? কথা কয় না সহজ? যদি কাউকে যদি বলা হয় যে তোমাকে 5,000 টাকা দিব, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখো 2 মিনিট, কে আছেন এখানে রাখবেন? এতটা সহজ নয়, এত কঠিন জিনিস যে আমি জানি এই কয়লাটা হাতের তালুতে রাখলে চামড়াটা পুড়ে ভিতরে ঢাইবা যাবে, পছন্দরে আমার হাত নষ্ট হয়ে যেতে পারে। নবীজি বলেন এইটা রাখা সহজ হবে, কিন্তু ঈমানটা টিকে রাখা মুসলমানের জন্য কঠিন হয়ে যাবে। ভাই সেই জামানা, বর্তমান জামানা চলমান। কিয়ামতের আগে দাজ্জাল আসবে এই দুনিয়ার জমিনে। দাজ্জাল এসে নিজেকে খোদা দাবি করবে, নিজের খোদায়িত্বে প্রকাশ করবে, ক্ষমতা প্রয়োগ করবে, বিভিন্ন আজগবি বিষয় সে মানুষদেরকে দেখায়া বুঝাইবে যে আমি খোদা। নাউজুবিল্লাহ। যাদের ঈমান দুর্বল তারা মনে করবে যে সে যদি খোদা নাই হতো তাহলে এত বড় ক্ষমতা তার হতো না। নাউজুবিল্লাহ। সেই দাজ্জাল আসার পরে আমার আপনার ঈমানের হালত কি হবে? বর্তমান জামানায় দাজ্জালের অনুসারীদের সাধারণ কিছু বিষয় আমাদেরকে দেখায়া আমাদের এমন ভাবে আকর্ষণ করে ফেলছে যে আকর্ষণে চিন্তা করলে বোঝা যায় দাজ্জালের অবস্থায় আমাদের হালতটা কি হবে। দাজ্জালের অনুসারী খেলোয়াড়, যে খেলোয়াড় ইহুদি, খ্রিস্টান, নাসারা, দাজ্জালের অনুসারী একজন খেলোয়াড় তার খেলার জাদু দেখায়া মুসলমানদের ঈমানকে কিভাবে হরণ করছে। সাধারণ খেলার চমক দেখানোতে মুসলমানের ঈমান এতটা দুর্বল হয়ে তার প্রতি আকর্ষণ হয়ে পড়ে যে আকর্ষণের কারণে খেলাতে হাইরা যাওয়ার কারণে নিজে নিজে আত্মহত্যা পর্যন্ত করি। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে আত্মহত্যা পর্যন্ত করে। যে দাজ্জালের অনুসারীর খেলা হেরে যাওয়ার কারণে মুসলমানের সন্তান নিজে আত্মহত্যা করে, সেই দাজ্জালের অনুসারী তো দূরের কথা, দাজ্জাল আসার উপরে আমার আপনার আর এই জামানার যুব সমাজ থেকে শুরু করে এই উম্মতের কি হালত হবে আবার চিন্তা করে দেখেন। খেলছে কত ভিন দেশে, দূরে কত দূরের মানুষ খেলেছে, অন্য দেশের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য মতদর্শের মানুষ, অন্য জাতের মানুষ। সে খেলাতে হেরে যাওয়ার কারণে আমি মুসলমানের ঘরে জন্ম নেয়া, মুসলমানের ঘরের মুসলমান হওয়ার পরেও আমি আত্মহত্যা করি, তাহলে আমার ঈমানের হালতটা আজকে কোথায় গেল? আপনারা হয়তো জানেন অনেকে, বর্তমান যে খেলা চলছে এই খেলাতে যারা হেরে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি 2টা দলকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, ব্রাজিল আর আর্জেন্টিনা। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে আমাদের দেশে এতটা বাড়াবাড়ি করা হয়, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আমি তো নিউজ পাইছিলাম 5 জন, আরো 5 জন বাড়ছে আজকে নিউজ। এই পর্যন্ত ব্রাজিল হেরে যাওয়ার কারণে 10 জন বাংলাদেশের তাজা ঈমানওয়ালা যুবক আত্মহত্যা করছে। আমার ঈমান কোথায় গেল? আপনার সন্তানের ঈমান আজকে কোথায় গিয়েছে? একটাবার ভাবেন যে ইহুদিদের খেলা হেরে যাওয়ার কারণে মুসলমানের ঘরের মুসলমান সে আত্মহত্যা করে, তাহলে এই যুব সমাজের সামনে যদি দাজ্জাল এসে তার ক্ষমতা প্রয়োগ করে, তাহলে ঈমান কোথায় চলে যাবে? একটাবার চিন্তা করে দেখেন। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এ দুনিয়ার উম্মতেরা, এই জমিনের মধ্যে আল্লাহ যতদিন পর্যন্ত তোমার জীবিত রাখবে, তোমাকে মূল্যবান হায়াত দিবে, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা ততদিন পর্যন্ত আমি নবী এবং আল্লাহর বিধানগুলি যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে না ঢুকবে। এই জন্য ভাইরা আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য, আমার আপনার ইমানকে হরণ করার জন্য এই জমিনে বহুত লোক এমন ভাবে আমাদের ইমানকে নষ্ট করার জন্য এমন ভাবে পাকড়াও হয়ে আছে যে মানুষগুলি আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তারা মুসলমানিত্বের কিছুই তার ভিতরে নাই, মুসলমানিত্বের কোনো অংশ তার ভিতরে নাই, অথচ নিজেকে মুসলমান দাবি করে এবং এটাও বলে যে বর্তমান যে ইসলাম ধর্ম আছে সে ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে, সেই ইসলাম ধর্ম যারা অনুসরণ করবে, ইসলাম ধর্ম যারা মানবে, তারা সবাই ফাসিক, তারা সবাই মুনাফিক, তারা সবাই বেঈমান হয়ে গেছে। এমন লোক আমাদের বাংলাদেশে এমন কিছু নিজেদেরকে এমন ধর্মাবলম্বী মনে করে যে বর্তমানে যারা ইসলাম ধর্ম মানে তারা কেউ মুসলমান না। নাউজুবিল্লাহ দিলে বলেন। একটা দল আছে, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম দিয়া এত চমৎকার চমৎকার নাম দেয় যে নাম দেখলে শুনলে মনে হবে না যে তারা ইসলাম ঈমান হরণকারী। যেমন হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদ বাংলাদেশে আবির্ভাব হয়েছে বাংলাদেশের মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হিজবুত তাওহীদের যে আমির ছিল উনি, সে একজন বিড়িখোর ছিল, ইসলামের কোন জ্ঞান তার ভিতরে ছিল না, সূরা ফাতিহাটাও পর্যন্ত শুদ্ধ করে যে পড়তে পারতো না, সে হিজবুত তাওহীদের আমির হয়েছে এবং ঘোষণা করে বর্তমানের ইসলাম বিকৃত ইসলাম, এই ইসলামকে যারা মানে তারা সবাই বেঈমান হয়ে গেছে, ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে। অথচ এই ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম আমার পছন্দের ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ইসলামের সকল বিধান নবীজির মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করেছেন, ইসলামের বিধান পূর্ণতা করেছেন। কিন্তু তারা বলে বর্তমানের ইসলাম বিকৃত ইসলাম। এক হিজবুত তাওহীদ যারা অনুসারী, হিজবুত তাওহীদকে যারা মানে, হিজবুত তাওহীদকে যারা বিশ্বাস করে, এরা কেউ মুসলমান নয়। কেননা এরা সরাসরি আল্লাহর কোরআনকে অনুসরণ করেছে, নবীজির ব্যাপারে, নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে এমন এমন মন্তব্য করে, এমন এমন কথা বলেছে যেই কথা বলার জন্য একটা ব্যক্তি ইসলাম ধর্ম থেকে বের হওয়াই যথেষ্ট। যেমন তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া ইসলামকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা, আল্লাহ বলেছেন মা উনজিলা মির রাব্বিক, হে মুহাম্মদ, হে রাসূল, আমি আপনার উপর যা নাজিল করেছি বাল্লিগ, আপনি তা পৌঁছে দিন পরিপূর্ণভাবে, কোনো কার্পণ্য করা যাবে না, কোনো কিছু গোপন রাখা যাবে না। যা আমি নাজিল করেছি সব আপনি উম্মতের কাছে পৌঁছে দিন। নবীজি সব পৌঁছে দিয়েছে, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নবীজি বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন। কিন্তু এরপরেও যারা নবীজির উপর এমন তোহমত দেয়, আল্লাহর কোরআনকে যারা এমন কথা বলে, তারা হিজবুত তাওহীদ কোন যত সুন্দর নামই দেখ না কেন মুসলমান হতে পারে? আরো জোরে বলেন পারে? এদের টার্গেট হচ্ছে যুব সমাজ। এদের টার্গেট কি? যুব সমাজ। এই যুব সমাজকে তারা টার্গেট নিয়ে যুব সমাজের ঈমানকে তারা হরণ করছে। আজকে দেখেন এই ব্রাজিল হারার কারণে 13টা যুবক তাজা প্রাণ আত্মহত্যা করে ধ্বংস করেছে। যদি এই মুরব্বী কেউ নাই, এই 13টার মধ্যে মুরব্বী কেউ নাই, সব যুব সমাজ, তাহলে এদের ষড়যন্ত্র, এদের টার্গেট হচ্ছে যুব সমাজ। কারণ যুব সমাজকে যদি আয়ত্ত করতে পারে তাহলে একটা সমাজকে আয়ত্ত করা তার পক্ষে সম্ভব হয়ে যায়। যুব সমাজকে যদি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে তাহলে বাদ বাকি সকলকে নিয়ন্ত্রণে নেওয়া তার জন্য সহজ হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুব সমাজের প্রতি মেহনত বেশি করেছেন, আমাদেরকেও সেই দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও সেই দায়িত্ব দিয়েছেন সমাজের যুব সমাজকে ঠিক করা। নবীজিতে এমন ঘোষণা করেছেন, যুব সমাজের ইবাদত, যুবকদের ইবাদত এতটা ফজিলতপূর্ণ যে যুবক বয়সে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে যুবক বয়সে ইশরাকের নামাজ পড়ে, যে যুবক বয়সে আওয়াবিনের নামাজ পড়ে, বার্ধক্যের কারণে, দুর্বলতার কারণে যখন সে তাহাজ্জুদ করতে পারে না, ইশরাক করতে পারে না, নফল ইবাদত করতে পারে না, যুব সমাজে যুব বয়সে করার কারণে, বৃদ্ধ বয়সে দুর্বলতার কারণে না করলেও আল্লাহ তাআলা আমল নামায় তাহাজ্জুদ নফল ইবাদতের সওয়াব দিতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া দুষ্ট বুজুর্গ, এই জন্য আসুন আমাকে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলাম এই জমিনের সবচেয়ে সঠিক ধর্ম, সত্য ধর্ম। আমার ঈমানকে হরণ করার জন্য চতুর্দিক থেকে যত ষড়যন্ত্রই আসুক, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাকে ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমার জন্য এই জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবীজি আগে আপনাদের মাঝে বলেছি, নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা সহজ, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে চিন্তা করেন যে যুব সমাজগুলি নিজেদের জীবনকে আত্মহত্যার মাধ্যমে ধ্বংস করেছে, তাদের ঈমান কোথায় গিয়েছে? হাদিসের মধ্যে এসেছে যে যেভাবে আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত তাকে সেইভাবে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। মুসলমানের সন্তান এটা জানার পরেও কিভাবে সে খেলাতে হারার কারণে বিনদেশী, নাস্তিক, মোরতাদ, নাসারা, ইহুদি তারা হেরে গেছে, তাদের হেরে যাওয়ার কষ্টে আমি কেন প্রাণ দিব? অথচ তাদের দেশের একজন আত্মহত্যা করে নাই। কথা বলেন ঠিক না? আসুন আমার ভাইরা, ঈমানি মেহনত করি, ঈমানের উপর আমরা চাষাবাদ করি, আমার ঈমানকে নবায়ন করি, আমার ঈমানের হালত কি আছে আমি যাচাই বাছাই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।